আমরা 17 এবং 18 সেপ্টেম্বর মাসের ক্লাস শিটটা সমাধান করছি। এই শিটটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি। এখানে 3টা সৃজনশীল অঙ্ক আছে এবং অতিরিক্ত অঙ্ক আছে মোট 6টি। আমরা টোটাল 9টা অঙ্ক সমাধান করব। তোমরা খাতা নিয়ে রেডি হও। 1 নম্বর যে অঙ্কটা, এক নম্বর অঙ্ক স্বামী 275 টাকা 75 পয়সা চাল, 90 টাকা 50 পয়সার আটা এবং 135 টাকা 25 পয়সা সবজি কেনে। প্রথম প্রশ্ন, স্বামী মোট কত খরচ করে? আমরা লিখব যে স্বামী চাল কেনে 275 টাকা 75 পয়সা, আটা কেনে 90 টাকা 50 পয়সা, সবজি কেনে 135 টাকা 25 পয়সা। অতএব মোট খরচ করে 5 5 10 2 3 5 3 8 8 7 15 হাতে 1 5 6 5 6 11 3 4 5 13 13 আর 7 হচ্ছে 20 2 3 4 5 501 টাকা 50 পয়সা। 501 টাকা 50 পয়সা হচ্ছে সে মোট খরচ করে। খ নম্বরে বলেছে চালের দাম, আটা এবং সবজির দামের সমষ্টি অপেক্ষা কত বেশি? তাহলে আটা ও সবজির দামের সমষ্টি আমরা প্রথমেই আটার দাম এবং সবজির দাম যোগ করে নিব। তো আটার দাম 90 টাকা 50 পয়সা, এটা হচ্ছে আটা। সবজির দাম হচ্ছে 135 টাকা 25 পয়সা। এটা যদি আমরা যোগ করি তাহলে আটা এবং সবজির মোট দাম বের হবে। আটা আমরা এইভাবে লিখি, অতএব মোট দাম এখানে 75 পয়সা, এখানে হবে 5 9 3 12 225 টাকা 75 পয়সা। প্রশ্নটা ছিল যে চালের দাম, আটা ও সবজির দামের সমষ্টি অপেক্ষা কত বেশি। তো আমরা লিখব চালের দাম। অঙ্কটাতে চালের দাম ছিল, আমরা ক নম্বরে দেখতে পেয়েছিলাম 275 টাকা 75 পয়সা। 275 টাকা 75 পয়সা, এটা হচ্ছে চালের দাম। আর আটা ও সবজির মোট দাম, আটা ও সবজির মোট দাম 225 টাকা 75 পয়সা। এটা যদি মাইনাস করে দিই তাহলে চালের দাম বেশি বের হবে। চালের দাম বেশি, এখানে 0 আর এখানে বিয়োগ করে 0, 2 আর 7 বিয়োগ করে 5, তাহলে 50 টাকা হচ্ছে আমাদের চালের দাম বেশি আটা এবং সবজির দাম অপেক্ষা। নেক্সট আমরা যাব 2 নম্বর অঙ্কে। 2-এর ক নম্বরে বলেছে যে সিয়াম 200 টাকা নিয়ে জুতার দোকানে গেল। সে 120 টাকা 25 পয়সা এক জোড়া জুতা কিনলো, 63 টাকা 75 পয়সা দিয়ে এক জোড়া মোজা কিনলো। তো সিয়ামের টাকার পরিমাণ কতটি 20 টাকার নোটের সমান? প্রথমে লিখে নিই আমরা সিয়ামের আছে 200 টাকা, এটা সিয়ামের টাকা। এই টাকাটা কতটি 20 টাকার নোটের সমান? কতটি শব্দ আছে ভাগ করে বের করব আমরা। 200কে আমরা যদি 20 দিয়ে প্রথমে ভাগ করি, তাহলে 20 দিয়ে 20কে ভাগ করলে 20 1কে 20, নামে 0, আবার 0 দিয়ে 0ই হয়। তাহলে নিচে লিখব অতএব 10টি 20 টাকার নোটের সমান। 10টি 20 টাকার নোটের সমান হচ্ছে কয়ের অ্যান্সার। অঙ্কগুলো খুবই সহজ। খ নম্বরে যাচ্ছি। খ নম্বর থেকে শুরু করি। যে খ নম্বরে বলেছিল যে
জুতার মূল্যকে পয়সায় রূপান্তর করো, জুতার মূল্যকে পয়সায় রূপান্তর করো। জুতার দাম ছিল হচ্ছে 120 টাকা 25 পয়সা, জুতার দাম ছিল 120 টাকা 25 পয়সা। এটাকে আমাদের পয়সা কনভার্ট করতে হবে, পয়সা। আমরা জানি যে 1 টাকাতে হচ্ছে 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, আর 120 টাকাতে হবে 120 গুণ 100, 12,000 পয়সা, 12,000 পয়সা হয়ে গেল। 12,000 পয়সা। তারই সাথে আরও আছে 25 পয়সা, আরও আছে 25 পয়সা। আমরা যদি যোগ করে দিই তাহলে মোট হবে 12,025 পয়সা, 12,025 পয়সা হবে মোট। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। গ নম্বরে বলেছে যে জুতা এবং মোজার মোট দাম কত। আমরা লিখে নিই যে জুতার দাম 120 টাকা 25 পয়সা, মোজার দাম হচ্ছে 63 টাকা 75 পয়সা, 63 টাকা 75 পয়সা। অর্থাৎ মোট দাম এখানে 5 5 10 7 8 8 2 10 0, হাতে হচ্ছে 1, হাতের 1 3-এর ভিতরে গেল, 3 আর 1 4, 6 2 8, 184 টাকা। ঘ নম্বরে বলেছিল যে সিয়াম যদি 20 টাকা দিয়ে একটি কলম কিনতে চায় তাহলে তার আর কত টাকা লাগবে। তাহলে সিয়াম যদি আরও 20 টাকা খরচ করে, তাহলে আমরা জুতা ও মোজার মোট দাম ছিল, জুতা ও মোজার মোট দাম 184 টাকা। সে কলম কিনলো, কলমের দাম যদি কলম কেনে আর কি, তাহলে কলমের দাম এখানে লেখা ছিল 20 টাকা, তাহলে মোট খরচ বেড়ে গেল আর কি, 20 টাকা খরচ বেড়ে গেল। তাহলে মোট খরচ হচ্ছে 4 8 2 10, 204 টাকা। তাহলে কি বলছে, লাস্ট লাইনটা লেখা ছিল যে সিয়াম 20 টাকা দিয়ে একটা কলম কিনতে চাইলে তার আর কত টাকা লাগবে। আমরা লিখেছিলাম যে শুরুতেই যে সিয়ামের আছে 200 টাকা, আমরা সেটা লিখে নিব যে সিয়ামের আছে 200 টাকা, সিয়ামের আছে 200 টাকা, টান দেই দিয়ে লিখে অতএব তার আরও লাগবে 4 টাকা। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। নেক্সট আমরা যাচ্ছি 3 নম্বর অঙ্কে, লাস্ট অঙ্ক সৃজনশীল। 3-এর ক প্রশ্নতে লেখা ছিল যে আনিকার কাছে 293 টাকা 86 পয়সা আছে, তার মাতাকে আরও 376 টাকা 74 পয়সা দিলেন। মোট টাকা দিয়ে আনিকা 200 টাকা 10 পয়সার একটা বই কিনছে, আর 225 টাকা 68 পয়সার একটা ব্যাগ কিনছে। তাহলে 200 টাকা 10 পয়সার একটা বই আর 225 টাকা 68 পয়সার ব্যাগ। প্রথম প্রশ্ন, আনিকার মোট কত টাকা খরচ। তাহলে আমরা আনিকার মোট খরচ বের করবো এইভাবে, প্রথম প্রশ্ন ছিল আনিকার মোট কত টাকা হলো। প্রথম প্রশ্ন ছিল আনিকার মোট কত টাকা হলো। আমরা আনিকার আছে 293 টাকা 86 পয়সা, মা দিলেন 376 টাকা 74 পয়সা। যোগ করি, মোট হলো 6 4 10, 7 11 8 8 16, হাতে 1 6 7, 7 3 10, 7 8, 8 9 17, 3 4, 4 2 6, তাহলে 670 টাকা 60 পয়সা। এটা হচ্ছে আনিকার মোট হলো। খ নম্বরে বলছে যে সে মোট কত টাকা খরচ করলো। আমরা লিখবো এখানে সে কি কিনেছিল, বই কিনছিল, তাই না। বইয়ের দাম লিখে নিই এখানে। বইয়ের দাম ছিল 200 টাকা
200 টাকা 10 পয়সা, 200 টাকা 10 পয়সা, এটা ছিল বইয়ের দাম। তারপরে ব্যাগের দাম, ব্যাগের দাম ছিল 225 টাকা 68 পয়সা। এটা মোট খরচ, মোট খরচ আমরা প্লাস করি, এখানে 8 6 1 7 5 2 4, 425 টাকা 78 পয়সা, এটা হচ্ছে মোট খরচ ছিল। গ নম্বরে বলছে আনিকার কাছে কত টাকা অবশিষ্ট রইল। আনিকার কাছে মোট কত টাকা অবশিষ্ট রইল, আমরা মোট টাকা এবং মোট খরচটা যদি মাইনাস করি তাহলে আনিকার অবশিষ্ট টাকা বের হবে। আমরা লিখব যে আনিকার মোট ছিল 677 টাকা 60 পয়সা। সে মোট খরচ করে 425 টাকা 78 পয়সা। অতএব অবশিষ্ট রইল মাইনাস, এখানে 8 10 মিলাতে 2 7 8 16 মিলাতে 8, হাতে 1 5 6, 10 মিলাতে 4, হাতে 1 2 3, 7 মিলাতে 4, 244 টাকা 82 পয়সা। আমরা আবারও যদি বিয়োগটা করি, 8 10 মিলাতে 2, হাতে 1 7 8, 16 মিলাতে 8, হাতে 1 5 6, 10 মিলাতে 4, হাতে 1 2 3, 7 মিলাতে 4, 244 টাকা 82 পয়সা হচ্ছে আনিকার কাছে অবশিষ্ট রইল। আমরা সৃজনশীল অঙ্ক 3টা সলভ করলাম। এবার আমরা যাব অতিরিক্ত অঙ্ক, টোটালি ছিল 6টা, সেই 6টা অঙ্ক আমরা সলভ করব। অতিরিক্ত অঙ্ক 1 নম্বর প্রশ্ন লেখা ছিল যে 5টি 5 থেকে 4টি 4 বিয়োগ করলে কতটি 3-এর সমান হবে। 5টি 5 থেকে 4টি 4 বিয়োগ করলে কতটি 3-এর সমান হবে। আমরা প্রথমে লিখব 5টি 5 সমান 5 গুণ 5 25, সেখান থেকে 4টি 4 বিয়োগ, তাহলে 4টি 4 সমান 4 গুণ 4 16। তো বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগফল হবে 9। এই বিয়োগফলটা কতটি 3-এর সমান, এই বিয়োগফলটা কতটি 3-এর সমান, 3 দ্বারা 9কে ভাগ, 3 3 9। অতএব দিয়ে লিখি আমরা 3টি 3-এর সমান, 3টি 3-এর সমান। 2 নম্বর 6টি 9, 6টি 9 কী হবে, 9 গুণ 6, 6 নং 54। তারপর কি বলছে, 9টি 6, 9টি 6, 9টি 6, 6 গুণ 9, 6 নং 54। বিয়োগফল হচ্ছে 0, বিয়োগফল হচ্ছে 0। 3 নম্বর অঙ্ক, 3 নম্বরে বলছে 65 থেকে 4টি 8 বিয়োগ, 65 থেকে 4টি 8 যদি আমরা বিয়োগ করি, 65 থেকে 4টি 8, তাহলে 4টি 8 আগে লিখে নিই, 4টি 8, 4টি 8, 8 গুণ 4, 4 × 32। বিয়োগফল বলছে যে 65 থেকে 4টি 8 বিয়োগ, তাহলে 65 থেকে আমরা এই 4টি 8-এর মান 32, সেটা মাইনাস করে দেই, 2 5, এখানে টোটালি 33। এই বিয়োগফলটা কতটি 3-এর সমান, আবারও কতটি 3-এর সমান বলছে, 3 দ্বারা 33কে ভাগ, 3 1 3, আবার 3 1 3, নিচে লিখব 11টি 3-এর সমান, 11টি 3-এর সমান। তাহলে 4টি 8 আর 65-র বিয়োগফল হচ্ছে 33, সেই 33টা কতটি 3-এর সমান, 11টি 3-এর সমান। অঙ্ক নম্বর 4, 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 100 টাকা। 3টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 100 টাকা, প্রতিটি কলমের দাম 8 টাকা। আমরা প্রথমে লিখে নিই একটি কলমের দাম, একটি কলমের দাম 8 টাকা লেখা আছে, আর কলম ছিল টোটালি 5টি, তাহলে 5টি কলমের দাম বেশি হবে, 5টি কলমের দাম 40 টাকা, 40 টাকা। অঙ্কে 3টি
3টি খাতা ও 5টি কলমের দাম একত্রে ছিল 100 টাকা, আর এখানে 5টা কলমের দামই হচ্ছে 40 টাকা, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 3টি খাতার দাম। অতএব 3টি খাতার দাম 60 টাকা। এটা হচ্ছে 3টি খাতার দাম, কিন্তু প্রশ্নে লেখা ছিল যে একটি খাতার দাম কত। তাহলে 3টি খাতার দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি খাতার দাম আমরা ভাগ করে বের করব। অতএব একটি খাতার দাম হচ্ছে 60কে 3 দিয়ে ভাগ, 60কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 20 টাকা। 5 নম্বর অঙ্ক, একটি ঝুড়িতে 15টি কলা ও 25টি আম আছে, এরূপ 5টি ঝুড়িতে কতটি ফল আছে? তাহলে একটা ঝুড়িতে 15টি কলাও আছে, 25টা আমও আছে। আমরা লিখে নিই এখানে একটি ঝুড়িতে মোট ফল, আছে, যোগ করব আমরা। মোট ফল হচ্ছে একটা 15টি কলা আছে আর 25টি আছে আম, 15 আর 25 হচ্ছে 40টি। অতএব 5টি ঝুড়িতে মোট ফল আছে, 40 গুণ 5 200টি। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের উত্তর। 6 নম্বর, 6টা ডিমের মূল্য দেওয়া আছে 78 টাকা। 6টা ডিমের মূল্য 78 টাকা দেওয়া আছে, 6টা ডিমের মূল্য, সেখান থেকে আমাদের 3টা ডিমের মূল্য বের করতে হবে। আমরা লিখব যে 6টি ডিমের মূল্য 78 টাকা। বের করতে হবে 3টা ডিমের মূল্য। 3টা ডিমের মূল্য আগেই বের করা যাবে না, আগে একটি ডিমের মূল্য জানতে হবে আমাদের। 78কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের একটি ডিমের মূল্য বের হবে 13 টাকা। 6 দিয়ে 78কে ভাগ করলে 13 হয়, আর আমাদের বের করতে হবে 3টি ডিমের মূল্য। 3টি ডিমের মূল্য একটার চাইতে বেশি, তাহলে 13 দিয়ে আমরা 3-এর গুণ করি, 39 টাকা। এটা হচ্ছে আমাদের লাস্ট 6 নম্বর অঙ্কের উত্তর। এই ছিল অতিরিক্ত অঙ্ক 6টার সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ। ওগুলো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বারবার ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ।